ইন্দ্রাণী গাঙ্গুলির বিজনেস পার্টনারের দৌলতেই এবার দুলালের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের সঙ্গে হাতাহাতি হতে হতে এক পর্যায়ে যখন কিনা কুসুমের মাথায় রিভলভার দিয়ে বাড়ি দিয়ে যখন কিনা কুসুমকে অচেতন করে গাঙ্গুলি হাউসে ফেলে রেখে যখন কিনা মন্দিরে ছুটে যায় দুলাল, এবং সেই মুহূর্তে অচেতন অবস্থায় কুসুম যখন যন্ত্রণায় কাতরাতে থাকে এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে না, আমাকে ঈশ্বর তুমি এতটুকু শক্তি দাও আমি যাতে আমার দেবী মাকে অন্তত রক্ষা করতে পারি এই দুলালবাবুর হাত থেকে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে কোনো মতেই ফোনে না পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা আয়ুষ চিন্তিত হয়ে পড়ে এবং আয়ুষ যখন বলতে থাকে যে না না না, আমার মনটা বড্ড বেশি কুগাইছে, কেন আমার বারবার করে মনে হচ্ছে যে না কুসুমের কোনো একটা বিপদ হয়েছে, যার কারণে কিনা কুসুম কোনো মতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। কারণ তখন কুসুমকে আমি ফোন করেছিলাম এবং কুসুম ফোনটা তুলেছিল, কিন্তু সেই সময় কিছু একটা কুসুমের সঙ্গে হয়েছে যার কারণে কিনা কুসুম আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমাকে যে করেই হোক না কেন কুসুমকে বাঁচাতেই হবে এবং কুসুম বিপদ আছে সেটা আমি বেশ বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমকে খোঁজার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনাই হবে, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা পেছন দিক থেকে এসে দুলাল ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় রিভলভারটা রেখে বলতে থাকে যে একদম কেউ চালাকি খাটানোর চেষ্টা করবে না, কেউ যদি হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু এক্ষুনি এই মহিলার খুলি উড়িয়ে দিব আমি। এই মহিলাটাকে মারার জন্য কিন্তু আমি এত কাঠখড় পুড়িয়েছি, এত দিন ধরে ভালো মানুষের অভিনয় করে গিয়েছি এবং এই মহিলাটাকে না শেষ করে তো আমি এখান থেকে কোথাও যাবো না। তাই আমার সঙ্গে একদম কেউ চালাকি খাটানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু আজকে এই প্রত্যেক কটাকে আমি শেষ করে দিব। আমার এই রিভলভারের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বুলেট আছে যাতে করে কিনা তোমাদের গোটা পরিবারকে শেষ করে দেওয়া যায়। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বিপদের আশঙ্কা করে সেখানে ওর বরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে দেখো মীনাক্ষী, আমি তোমার মতন এতটা স্বার্থপর হতে পারবো না। তোমার যদি প্রাণের এতটাই ভয় থেকে থাকে তাহলে বরঞ্চ তুমি নিজে বাঁচার জন্য তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, কিন্তু আমি এখানেই থাকবো। আমিও দেখতে চাই যে আমার বৌদিকে কী করে এই লোকটা মেরে এখান থেকে চলে যায়। আমরা যে কত বড় একটা ভুল করেছি সেটা এবার হারে হারে আমরা টের পাচ্ছি। বৌদি আবারও মানুষকে বিশ্বাস করে ভুল করলো একটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার কিচ্ছু হবে না, এই তুমি এক্ষুনি রিভলভারটা নামাও। তুমি কী সমস্ত কিছু শুরু করেছো বলো তো? তোমার প্রতি আমরা কৃতজ্ঞ ছিলাম বিধায় আমরা তোমাকে ইন্দ্রাণী বডিগার্ড হিসেবে রেখেছি, সেই কিনা তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির উপরেই ছুরা ঘোপার চেষ্টা করলে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সেই দুলাল বলতে থাকে যে হ্যাঁ, কারণ আমার মূলত উদ্দেশ্য এই বাড়িতে এটাই ছিল, সেটা হলো গিয়ে এই মহিলাটাকে শেষ করে দেওয়া। কারণ দেবলীনা ম্যাডাম চায় না কোনো মতে এই ব্যক্তি এখানে আর জীবিত থাকুক, কারণ অনেক বেঁচেছে ও, এবার ওর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পেছন দিক থেকে কুসুম এসে আবারও যখন কিনা দুলালের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানোর জন্য, ঠিক সেই মুহূর্তে দুলাল বলতে থাকে যে তোকে মেরেও শেষ করতে পারলাম না, তাই না? তুই এতটা নির্লজ্জ বেহায়া যে তোকে মাথায় মেরে আমি অচেতন অবস্থায় ফেলে রেখে এসেছি, সেই তুই আবার আমার পেছন পেছন এখানে চলে এসেছিস। তাহলে এবার শুনবো আরম্ভ বরঞ্চ তোকে দিয়ে করি, তোকেই আগে বরঞ্চ জ্যান্ত পুঁতে রেখে তারপরে তোর দেবী মাকে তোরই চোখের সামনে আমি ফেলে দেবো, তখন আমি দেখবো যে তুই কী করে এই জিনিসটা হওয়া থেকে আটকাস। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দুলাল ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে রিভলভার চালাতেই নেবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে সেই ম্যাগাজিনে থাকা সেই বিজনেস টাইকুন ইন্দ্রাণী গাঙ্গুলির বিজনেস পার্টনার সেখানে এসে হাজির হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দুলালের রিভলভারের হাত থেকে উদ্ধার করে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।